আপনারা সবাই আমার এই কালো শাড়ির লুকটা এত পছন্দ করেছেন, অনেকেই আবার বলেছেন যে আমাকে নাকি শাবনূরের মতো লেগেছে। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সেদিন সৃষ্টি আপুর বাসায় একটা শ্যুট ছিল, আর শ্যুট শেষে আমার একটা দাওয়াত ছিল ফ্রেন্ডের মেয়ের বার্থডে। তো বিকাল দিকে সৃষ্টি আপুর বাসায় চলে গেলাম, আর গিয়ে দেখি যে সৃষ্টি আপু আমার জন্য অলরেডি চা বসিয়ে রেখেছে। আমি গিয়ে আপুকে চায়ের জন্য বেড়া দিব, এর জন্য আপু আগেই চা রেডি করে রেখেছে। আমার কাছে বিষয়টা খুবই ভালো লেগেছে, আর আপু আমাকে একদম ছোটো বোনের মতো স্নেহ করে। তো গিয়ে আপুর ছোটো বাচ্চাটার সাথে একটু মজা করতেছিলাম। চা খাওয়া শেষের মাঝে আমরা রেডি হওয়ার জন্য বসে যাই। আপুর সাথে যতক্ষণ থাকবো ততক্ষণ আমরা দুজনে মিলে গল্প করতে থাকি, আর গল্প করতে করতে আমাদের কাজের সময় যে কোন দিক দিয়ে চলে যায় আমরা আসলে বুঝতেই পারি না। তো এখানে হচ্ছে আমার ফেস করা শেষ, হেয়ার করা হচ্ছিল, তো ওই সময় আমি একটু ক্লিপ নিয়েছিলাম। এটা ছিল আমার ফাইনাল লুক। আর আমি কিন্তু ভিডিওতে বলেছি যে সৃষ্টি আপুর বাসায় যাচ্ছিলাম শ্যুটের জন্য। সৃষ্টি আপুর বাসা বলার কারণ হচ্ছে সৃষ্টি আপুর স্টুডিওটা মূলত হচ্ছে সৃষ্টি আপুর বাসায়, শহীদ হিরো সড়ক একদম গলির ভিতরে ঢুকলে আপনারা পেয়ে যাবেন। দাওয়াতে অ্যাটেন্ড করতে আমার লেট হয়ে যাচ্ছিলো, বারবার বান্ধবীরা কল দিচ্ছিল, তো খুব তাড়াহুড়া করে দুই একটা ছবি আর ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল, তারপরে চলে যায় বান্ধবীর বাসায় দাওয়াত। তাড়াহুড়ো করার পরেও শ্যুট শেষ করে দাওয়াত অ্যাটেন্ড করতে আমার অনেক লেট হয়ে যায়। আমি গিয়ে দেখি যে তারা কেক কাটা শুরু করে দিয়েছে, আর সেই সাথে খাবারও সার্ভ করা হচ্ছিলো। আর আমাকে অনেকবার কল দিয়েছিল, কিন্তু শ্যুটের কাজ শেষ করতে লেট হয়, এর জন্য আমারও অ্যাটেন্ড করতে দেরি হয়ে গেছিলো। এখানে মাশাআল্লাহ আমার বান্ধবী আর বান্ধবীর বাচ্চা। তো আমি যেহেতু লেটে গিয়েছি, সবার সাথে তেমন ক্লিপ নেওয়া হয়নি, দু একজনের সাথে ক্লিপ নেওয়া হয়েছিল, এগুলো শেয়ার করছি আপনাদের সাথে। আমাদের ফারিস্তা পাখিকে মাশাআল্লাহ কি মিষ্টি লাগছে না? সবাই একটু মাশাআল্লাহ লিখে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।